বাংলাদেশ স্বাধীন হয়েছে বিগত ৫৪ বছর, এখনো কেন আমরা রাজপথে আমাদের অধিকার আদায় করতে আসতে হবে? জাতি তৈরি করতে হলে তো জাতির কারিগরকে আগে আপনাকে ভালোভাবে তার ভরণ পোষণ, তার থাকা খাওয়ার সকল ব্যবস্থা আপনি সুষ্ঠুভাবে করবেন। আমরা আশা করি, আমরা শিক্ষক, আমরা শিষ্টাচার শিক্ষা দিই, আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড শিক্ষা দেই না। আমি আজকে হেমন্তের পরন্ত দুপুরে এখানে দাঁড়িয়েছি। আমার কিছু অধিকার, আমার শিক্ষক সমাজের অধিকার, ৫ লক্ষ শিক্ষকের যে যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অধিকার, সেই অধিকার আদায়ে আমি এখানে সোচ্চার হয়েছি। বিগত ৩ দিন যাবৎ আমরা এখানে অবস্থান করছি। আমাদের ১২ তারিখে শিক্ষকদের উপরে যে পুলিশের বর্বরোচিত হামলা, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আগামীতে আমাদের শিক্ষার পরিবেশ ভালোভাবে এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা এই দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো তুলতে এসেছি এখানে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বিগত ৫৪ বছর, এখনো কেন আমরা রাজপথে আমাদের অধিকার আদায় করতে আসতে হবে? এটা আপনারা মানবিকভাবে একটু দৃষ্টি রাখবেন, মানবিকভাবে একটু চিন্তা করে দেখবেন যে আসলে মানুষের 4টা অধিকার: শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান। তার মধ্যে শিক্ষার মৌলিক অধিকার যদি আমরা না পাই, আমরা কিভাবে একটা সুষ্ঠু জাতি, একটা ভালো জাতি তৈরি করতে পারবো? জাতি তৈরি করতে হলে তো জাতির কারিগরকে আগে আপনাকে ভালোভাবে তার ভরণ পোষণ, তার থাকা খাওয়ার সকল ব্যবস্থা আপনি সুষ্ঠুভাবে করবেন। আমরা আশা করি, আমরা শিক্ষক, আমরা শিষ্টাচার শিক্ষা দিই, আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড শিক্ষা দেই না। আমরা শিষ্টাচারের সাথে আমরা অত্যন্ত বিনয়ের সাথে সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে আমাদের যে চাওয়াগুলো, আমাদের যে নৈতিক চাওয়াগুলো, 20% বাড়ি ভাড়া, 1500 টাকার মেডিকেল ভাতা, আমরা সেটা চাচ্ছি। আমরা আশা করি আমাদের যে সাংবাদিক ভাইরা আছে, আমাদের যে মিডিয়া কর্মীরা আছে, মিডিয়া কর্মীদের মাধ্যমে আপামর শিক্ষক 5 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমরা আমাদের এই দাবিগুলো মিডিয়ার সামনে তুলে ধরছি। আশা করি সরকার আমাদের এই দাবির সাথে একমত হবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ শিক্ষকের পক্ষ